চা তৈরি করার আগে মাত্র 10 মিনিটে তৈরি করে নেন এই নাস্তাটি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে একদম সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, যেটা তৈরি করতে মাত্র 10 মিনিটের মতো সময় লাগবে, আর উপকরণগুলো আমাদের হাতের কাছেই পাওয়া যাবে। আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম, সাথে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড বিটার দিয়ে ডিমটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। আর চিনিটাকে খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে ফোম করে নেব। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। চিনির মিশ্রণটা গলে গেলে অনেকটা ফ্লাপি হয়ে যাবে। ওই পর্যায়ে একটি স্ট্রেনার নিয়ে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। লাগলে পরে আবারও ব্যবহার করব। 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো ভালো করে চেলে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ডিমের সাইজটা কিন্তু ছোট বড় হয়, সেক্ষেত্রে ময়দা কম বা বেশি লাগতে পারে। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের সাইজটা যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু ময়দা ব্যবহার করতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে সবকিছু খুব ভালো করে কেকের ডোয়ের মতো আমি তৈরি করে নিয়েছি। কেকের মিশ্রণটা ঠিক কতটা নরম হবে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। দেখুন, এরকম সফট একটি ডো তৈরি করে নিয়েছি। কেকটা বানানোর জন্য হাতের মধ্যে ভালো করে তেল মেখে নিতে হবে, তা না হলে হাতের মধ্যে লেগে যাবে। এগুলোকে ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। পিঠার সাইজগুলো একই রকম বানানোর জন্য এরকম একটি টেবিল চামচ ব্যবহার করব, আর চামচের মধ্যে ভালো করে তেল মেখে নেবেন। তারপর গোল বলের মতো তৈরি করে এক একে গরম তেলে ছেড়ে দেব। এবার একটা একটা করে পিঠাগুলো বানিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখে হয়তো বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। বেশি আছে কিন্তু নাস্তাগুলোকে কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ পর যখন দেখবেন পিঠাগুলো উপরে ভেসে উঠেছে, ওই পর্যায়ে পিঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এগুলোকে ভাজার সময় কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না, একটু সময় নিয়ে ভাজতে হবে। অল্প আঁচে ভাজতে হবে, যাতে করে ফুলে উপরে উঠে আসে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অনেক বেশি মজার হয়েছে। উপরে ক্রিস্পি আর ভিতরে অনেক বেশি সফট থাকে, খেতে অনেক বেশি ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের সুজি দিয়ে ঝটপট দারুণ মজার সংরক্ষণ করে খাওয়া যাবে এমন একটি পিঠার রেসিপি শেয়ার করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের একটি ডিম, 1 কাপ সুজি আর সামান্য পরিমাণ ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠা তৈরি করা খুবই সহজ। শুধুমাত্র ডিম, সুজি আর সামান্য পরিমাণ ময়দা দিয়ে খুব সহজে এই পিঠা তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে এই পিঠা
তৈরি করে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। হ্যান্ড বিটার দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর চিনিটাকে খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। যখন দেখবেন চিনি খুব ভালো করে গলে ডিমের সাথে মিশে গিয়েছে, তখন এর মধ্যে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। ওয়ান-ফোর্থ কাপ পরিমাণ ময়দা 2 বারে দিয়ে মিশিয়ে নিচ্ছে। এবার স্প্যাচুলা দিয়ে ময়দা সুজি ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখানে কোনোভাবে পানি ব্যবহার করা যাবে না, কারণ চিনি থেকে অনেকটা পানি উঠে আসবে। এই ডোটাকে কিন্তু কোনোভাবে শক্ত করে ফেলা যাবে না, মোটামুটি একটু নরম থাকবে, কারণ রেস্টে রাখার পর এই ডোটা আরও অনেক বেশি শক্ত হয়ে যাবে। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে আঠালো একটি ডো তৈরি করে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব, এতে করে সুজিটা অনেক বেশি ফুলে দ্বিগুণ হয়ে যাবে। ফিরে আসলাম 15 মিনিট পর। হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। এবার হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেব। তারপর হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি, অর্থাৎ রাউন্ড শেপ করে নিচ্ছি। এবার হাত দিয়ে আলতোভাবে রাউন্ড শেপ করে দিচ্ছি। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। এই তো একটি পিঠা তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আরো একটি পিঠা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এবার পিঠাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এর মধ্যে একে একে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ বেশি বাড়িয়ে পিঠাগুলো ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ স্লোতে রেখে সময় নিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার। এই পিঠা তৈরি করে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন।
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে সংরক্ষণ করে খাওয়ার মতো সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি বেশি খেতে চাইলে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার হ্যান্ডবিটার দিয়ে ডিম খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর চিনি গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, এতে করে নাস্তাটা পারফেক্ট হবে। এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে ফেটিয়ে কালো জিরা ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে ময়দা অ্যাড করে পিঠার জন্য ডো তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে আটা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। অল্প অল্প করে ময়দা দিয়ে একটু সময় নিয়ে মিশিয়ে রুটির মতো ডো তৈরি করে নিতে হবে। দেখুন এরকম ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নেব। এখান থেকে 1 ভাগ বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে ময়দা ছিটিয়ে মোটা একটি রুটি তৈরি করে নিচ্ছি। দেখুন এরকম মোটা একটি রুটি তৈরি করে নিয়েছি। এবার একটি কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। তারপর ঠিক এভাবে চাঁদের মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা আমি কেটে নিচ্ছি। তো সবগুলো নাস্তা আমি কেটে নিয়েছি। দেখুন একেবারে চাঁদের মতো দেখতে হয়েছে। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখবেন নাস্তাগুলো উপরে ভেসে উঠেছে। এখন এগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো সংরক্ষণ করতে চাইলে একটু ভালো করে ভেজে নিতে হবে, আর সংরক্ষণ করতে না চাইলে হালকা গোল্ডেন করে ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এই নাস্তাটি তৈরি করে 10 থেকে 15 দিন রেখে খেতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।